আপনারা পরবর্তীতে হজে যান আর উমরায় যান, আমি আপনাদেরকে একটা বিনীতভাবে অনুরোধ করব, আপনারা হজ এবং উমরার সময়কালীন মোবাইল ব্যবহারটা যত কম করতে পারেন ততই ভালো। আপনাদের মোবাইল ব্যবহার করার কারণে আপনার উমরা এবং হজ যেমন ডিস্টার্ব হয়, আপনার পাশে কত লোক, কত মানুষ এমন আছে যারা সেই পুরান যুগের আল্লাহর ওলিদের মতো হজ করে, তাদের হজের মধ্যে ডিস্টার্ব হয়, তাদের উমরার মধ্যে ডিস্টার্ব হয়, তাদের ওই উমরা তাওয়াফ সময়কালীন তারা একটা নির্দিষ্ট পরিবেশের মধ্যে গুম হয়ে যায়। মানুষ যখন দুয়ার মধ্যে থাকে, হাই খুদা, মানুষ দোয়া পড়তে পড়তে পাগল হয়ে যায়। এই যে বই নিয়ে নিয়ে আপনারা এই বইয়ের উপর কনসেন্ট্রেট করে দোয়া করতে পড়তে আপনারা উমরার যৌক, তাওয়াফের যৌক ওইটা আপনারা নিতে পারেন না। মনে রাখবেন, দুয়া আপনি এখান থেকে একটা শিখে যান, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা সবাই জানি না? সবাই জানি। দরুদ শরীফ সবাই পড়তে জানি, কিন্তু আমি যখন আল্লাহর ঘরের সামনে তাওয়াফ করব, তখন তো আমি কোথায় গুম হয়ে যাব, হারিয়ে যাব। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব, মাওলা এমন এক জায়গার মধ্যে তুমি হাঁটার সুযোগ করে দিয়েছো, যেই হাঁটার মধ্যে, যেই জায়গার মধ্যে ফেরেশতা কুল হাঁটে, আম্বিয়ায়ে কেরাম হেঁটেছে, আমার নবী হেঁটেছে, কুল কায়নাতের আউলিয়া সালেহিন সাহাবায়ে কেরাম আহলে বাইত রাসূল হেঁটেছে, আবদাল কুতুব আউলিয়ারা হেঁটেছে, হাঁটছে, আমার সাথে কত আল্লাহর ওলি হাঁটছে। তোমার দরবারে শুকরিয়া মাওলা, তোমার ঘরের তাওয়াফের সুযোগ করে দিয়েছো। আল্লাহর দরবারে প্রশংসা করতে থাকেন, সেই প্রশংসার মধ্যে আমার নবীর দরুদে পাঠ করতে থাকেন, সেই দরুদের মধ্যে আল্লাহর দরবারে মন বিগলিত করে আপনি বাংলাতে যা মন চায় আল্লাহর দরবারে চান, তাওয়াফের স্বাদ পাবেন। এখন আমরা কি করি? আমরা মোবাইল একটা ধরি, বাসার মধ্যে মোবাইল, বাসার মধ্যে ওই জিয়ারত করাতে করাতে আমার জিয়ারত মিস হয়ে যায়। আপনি নিজেও ডিস্টার্ব হচ্ছেন, মানুষকে ডিস্টার্ব করছেন। হজ এবং উমরা এটা এশকে ইলাহির আজীব এক ভার্সনের নাম, এশকে ইলাহির আজীব এক ভার্সনের নাম। সেই জায়গার মধ্যে, সেই পয়েন্টের মধ্যে এসে আমরা আমাদের বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে অনুরোধ হবে, আমরা মোবাইল ইউজ করব না। আমরা হজ এবং উমরাকালীন সময়কালে খাস কোনো জায়গায় বাধ্য হয়ে যদি ইউজ করতে হয় সেটা ভিন্ন জিনিস, কিন্তু আমরা বেসিক্যালি, আমি যখন উমরা করতে যাব, আমরা এই মোবাইল, আমরা সেলফি, আমরা এই তাবৎ জিনিসগুলা থেকে মুক্ত থাকব। আমরা পরিপূর্ণ এশকে ইলাহি অন্তরে ধারণ করে নবী পাকের দরুদ পড়তে পড়তে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে করতে, মহব্বত ধারণ করে শরীরের তাওয়াফও করব, মনের তাওয়াফও করব, এলমের তাওয়াফও করব, এশকের তাওয়াফও করব, আকলের তাওয়াফও করব, মহব্বতের তাওয়াফও করব। তাহলে এটা স্বাদ পাবেন। আমরা যখন ফেরত আসব, উমরা এবং হজ এটা আমাদের ব্যক্তি জীবনের মধ্যে একটা ইম্প্যাক্ট করবে। এখন ইম্প্যাক্টটা করতে পারে না কেন? কারণ আমি হজটা পরিপূর্ণরূপে নিজের মাঝে বাস্তবায়ন করতে পারি নাই।